দীঘা ঘুরতে গিয়ে অমরাবতী পার্কে না ঘুরলে হয়, তাই আমরা সকাল সকাল অমরাবতী পার্কে চলে এসেছি। এসে দেখি টিকিট কাউন্টারে খুব ভিড়। সেই ভিড়ের মধ্যে দিয়ে আমরা টিকিট কাটছি অমরাবতী পার্কের ভেতরে যাব। 10 টাকা করে টিকিট পার হেড। এই কাউন্টার থেকেই পেয়ে যাবে, সামনেই ডান দিকে এই কাউন্টারটা পড়ে। এই কাউন্টারে 10 টাকা করে পার হেড টিকিট নিয়ে আমরা ভেতরে চলে যাব। ভেতরে গিয়ে অনেক কিছু দেখার আছে, পরপর দেখাবো তোমাদের, সঙ্গে থাকো। ট্রাভেল উইথ শ্যামে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে ঢুকেই যেটা চোখে পড়লো, রোপওয়ের ব্যানার। রোপওয়ে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে গেলেই রোপওয়ের কাউন্টারটা রয়েছে। রোপওয়ে কাউন্টার থেকে ওখানেও টিকিট কেটে রোপওয়ে চড়া যাবে। এছাড়া পার্কে বাচ্চাদের খেলার মতো জিনিস তো অনেকই রয়েছে। এই যে বোটিং, এই বড় ঝিলটা, এই ঝিলের মধ্যেই বোটিংয়ের ব্যবস্থা আছে। এই যে বোটিং করছে অলরেডি অনেকজন। ঝলমলে দুপুর আর সবুজ গাছ আর বাগান, খুবই সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে রোপওয়ে। রোপওয়ে এদিক দিয়ে গিয়ে এই যে সোজা দেখছো, এটা হচ্ছে রোপওয়ের কাউন্টার। এখানে রোপওয়ের টিকিট কেটে এখানে এন্ট্রি, ঢুকে রোপওয়ে চড়া যাবে। তোমাদের আরো সামনে থেকে দেখাচ্ছি। এই যে রোপওয়ে 80 টাকা পার হেড। 3 থেকে 12 বছর বয়স অবধি হচ্ছে 46 টাকা, আর 12 বছরের ওপরে হলে 80 টাকা। এই হচ্ছে টিকিটের মূল্য রোপওয়ে। 80 টাকা দিয়ে টিকিট কেটে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে রোপওয়ে বক্সে বসে যাও, সোজা এই পুরো ঝিলের ওপর থেকে বেরিয়ে। এবার আমরা যাচ্ছি পার্কের দিকে। বাচ্চাদের খেলার জিনিস, এই দেখো সিসো, দোলনা। এখানে একটা বন মানুষের হাতে দোলনা দুলছে, আর একটা হাত ভেঙে গেছে। বাচ্চারা এত দুলেছে, বন মানুষের হাতই ভেঙে দিয়েছে। কেউ কেউ স্লিপ চড়ছে, এই চড়তে চড়তে পড়ে গেছে। এটাই তো মজা। আমরা ছোটবেলায় কত চড়েছি এসব পার্কে গিয়ে। এখন বড় হয়ে আর এগুলো চড়তে পারি না। না, উঠলে লোকে হাসবে। ওই জন্য বাচ্চারাই চড়ছে, দেখছি, মজা নিচ্ছি। এই যে সানি ভালোই আনন্দ করছে। এই যে নন্টে ফন্টে স্ট্যাচু রয়েছে। দোলনাটা খালি রয়েছে, বাচ্চাগুলো এদিকে ওদিক দৌড়াদৌড়ি করছে, ফটো সেশন চলছে। আর এক সব নন্টে ফন্টের দল। কেউটুটা নেই, কেউটুটা মিসিং এখানে। এই যে এটা একটা ভারী মজার জিনিস। বাচ্চারা একদিক থেকে আরেক দিকে বসে খালি দুলছে। এই ঝিলের উপর দিয়েই রোপওয়েটা যাচ্ছে, কি অপূর্ব লাগবে দেখতে।
কোনটা? এই ওইটা ওটার নাম রোপওয়ে। আমি তো বিভিন্ন রকম বোটিং আছে। এটা বড়, 6 জন বসে বোট করেছে। এছাড়া 4 জনেরও আছে, 2 জনেরও আছে। রোপওয়েটা মাথার উপর দিয়ে যাচ্ছে। একদল রোপওয়ে চড়ে এরা নামবে, এদের হয়ে গেছে। ভাবি আবার দোলনা ভালো লাগে না বসতে। তো সানি আর সানির মা দুজনে দোলা উলছে। ব্যাস ব্যাস ব্যাস, একজনে জানে যেটা কি। এখানে পার্কে বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, রেস্ট করতে পারবে বসে। এছাড়া খাবার দাবার নিয়েও ভেতরে খাবার জায়গা আছে। হুম, চল না, যা আছে এই আছে। হুম হুম, দেখি চ। ঝিলের ধার দিয়ে আমরা হেঁটে চলেছি। কি কি দেখার জিনিস আছে ওগুলো খুঁজছি। ঝিলটাও তবে বড়, অনেক বড় ঝিল। কেউ যদি বোটিং করতে নামো শেষ করতে পারবে না। এই যে 2 জনের বোটিং, 2 জন করে যাচ্ছে। চল 4 জন বসবে, 4 জন বসবে। 2 জন কারণ আর 2 জন নেয়নি। এই পাশে একটা ছোট্ট আইল্যান্ড মতো করা আছে। এখানে ফুলের বাগান টাগান রয়েছে, গিয়ে দেখতে পারবে। ফটোশ্যুটের জন্য এটা খুব ভালো জায়গা। এই ব্রিজের ওপর দাঁড়াও, দাঁড়িয়ে ফটো তোলো। তবে আমাদেরও ফটো সেশন চলবে একটু পরে। অপূর্ব লাগছে দেখতে। এই যে আইল্যান্ডটার কথা বলছিলাম, ওটা সেই আইল্যান্ড। সিঁড়ি দিয়ে উপরে গিয়ে পুরো পার্কটা দেখা যাবে। পাশে ঝিলের ধারে চেয়ার রয়েছে, চেয়ারে বসা যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে যাবে যাদের, ওই চেয়ারে বসে পড়বে। এই যে বোটিং এর টিকিট কাউন্টার। এখান থেকে বোটিং এর টিকিট কেটে বোটিং করতে পারবে। এই যে প্যাডেল বোট 80 টাকা, 3-4 জনের বোট হলে 100 টাকা, আর 5-6 জনের বোট হলে 200 টাকা। এখান থেকে নিজেদের ইচ্ছে মতো বোট বুক করে বোটিং করতে পারবে।
আর একটা পার্ক, শুধু পার্ক আর পার্ক, বাচ্চাদেরই পার্ক। এ বাবা এইদিকে দেখ আগে। বন মানুষের মুখ থেকে স্লিপ চড়ে আসবে, কিন্তু এটা ভেঙে গেছে, এই জন্য কোনো বাচ্চাকে দেখা যাচ্ছে না এর আশেপাশে। অবশ্য চালু থাকলেও বাচ্চাকে দেখে ভয় পেত। এভাবে হাঁ করে জিভ বের করে রয়েছে, বাধ্য হয়ে স্লিপ না চড়তে পেরে চেয়ারে বসে বসে করছে। কত বোট, একটা ভালো জিনিস দেখাচ্ছে দাঁড়া, কয়েকটা রাজহাঁস, এই দেখো কি সুন্দর লাগছে রাজহাঁসগুলো, দুটো সাদা আর দুটো ধূসর কালার। অমরাবতী পার্কের জার্নি এখানেই শেষ। এরপরে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ট্রাভেল উইথ শ্যাম সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। থ্যাংক ইউ।